ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে দুপুর 2:30। তো আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ মানে কালকে রাত্রি থেকে সারা রাত প্লাস এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। তো যার কারণে সকাল থেকে আমাদের বাড়িতে ইলেকট্রিক প্রবলেম মানে কারেন্ট ছিল না। তো সেই কারণে সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি কারেন্টের সমস্যার কারণে। আর আমার ফোনে চার্জও ছিল না, ফোনটা পুরো সুইচ অফ হয়ে পড়েছিল। তো রাত্রেবেলায় চার্জ দিতে ভুলে গেছি আগের দিন। তো আর যখন কারেন্ট আসলো তখন বাজে 12টা। তো ততক্ষণে তো আমার সকালের আশেপাশে কাজ প্লাস রান্নাবান্না অনেকটাই হয়ে গিয়েছে, তাই সকাল থেকে আর তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করতে পারিনি। তো নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন দুপুর 2:30 বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলে বেশ ভালোই লাগবে। তো চলো, এখন থেকে কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে সরাসরি আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো চলো, এখন 2:30 মানে মনেরই সময়, মামা ওই যে ঘুমিয়ে রয়েছে। আর আমি কিন্তু এখনও খাবার খাইনি, দুপুরে খাবার তো খাবো। তো তার আগে দু একটা কাজ থাকে, তো চলো সেগুলো করতে থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ব্লগটা এগিয়ে নিয়ে যাই। তো চলো রান্নাঘরে আগে দেখাই আজকে কি কি রান্না করেছি। আর এইদিকে তো আমার রান্নাবান্না গ্যাস মোছা সবটাই হয়ে গিয়েছে, তো অনেকক্ষণ আগে হয়েছে। তো এখানে আজকে বেশি কিছু রান্না করিনি, এই যে আলু দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা করেছি, আর করেছি মুগ ডাল আর তোমার ভাত। এ হয়েছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। তো মঙ্গলবার, আজকেও নিরামিষ। তো চলো, আর হটপটে রুটি রয়েছে, সেটা সকালেই করে নিয়েছি জলখাবারে। আর এবার দুপুরের খাবারটা খাবো, তার আগে চলো টাইম কল থেকে জলটা নিয়ে আসি। তো আজকে বোতলগুলো পরিষ্কার করে মানে নিয়েছিলাম সকালে বাসন মাজার সময়। তো ধুয়ে এখানে রেখেছিলাম, জলটা ঝরে গিয়েছে, আর এখন জলটা ভরে নিয়ে আসলাম। আর তারপরে ভাত খাইনি, একটু লেট করেই খাচ্ছিলাম, তার কারণ মামাম না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর খাবার না খেয়ে। তো ভাবলাম যে ওকে ছেড়ে কী করে খাবো, তাই আগে ওকে তুলব, মানে একটু এই ঘুম হলো তোমার 1-1.5 ঘন্টা হলো, আর আধা ঘন্টা মতো ঘুমাক, তারপরে ওকে তুলবো, তুলে দুজনে একসঙ্গেই খাবো। তো এখন এই যে দেখো 4টে বাজে, মামামকে তুললাম, ভাত খেলাম, তারপরে এখন এই যে ছাদে এসেছি। প্রচণ্ড বৃষ্টির কারণে একদিনেই যে ছাদে জল জমে গিয়েছে। তো মামামের মধ্যে দিয়ে সেই ছোটোবেলার স্মৃতি ফিরে পাই, যত দিন যায় আমাদের নিজেদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো আমার আগে যখন বৃষ্টি হতো না, আমরা অনেক বন্ধু বান্ধব মিলে না, আমাদের তো আর এরকম ছাদ ছিল না, আগে মাটিরই বাড়ি ছিল। তখন কিন্তু আগে তোমার যে মাটির ঢালু জায়গাগুলোতে জল জমে থাকতো প্রায় অনেকটা করে। তখন আমরা সেখানে গিয়ে নৌকো ভাসাতাম, জলে লাফালাফি করতাম, অনেক দুষ্টুমি আর কি। তো যাই হোক, এখন মামামকে নিয়ে এই যে ছাদে এসেছি দুটো নৌকা বানিয়ে নৌকাটা ভাসাতে। আর ও ভীষণ খুশি হয়েছে আর মজাও পাচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখলাম বেশ রোদ উঠেছে। তো আর এক মুহূর্ত দেরি না করে এই যে জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম, অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আর এখন বাজে ঘড়িতে 6টা মতো। তো এখন দেখো আমার ঘরদোরের অবস্থাটা কি করেছে বাবা মেয়ে মিলে। পুরো বিছানা জিনিস এদিক থেকে ওই দিক উলটপালট করেছে। আর ওই যে নিচে যত খেলনাবাটি ছিল ঘরের মধ্যে খেলার, সেগুলো নিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর যদিও আজকে বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারিনি, তার কারণে আজকে একটু বেশি মানে নোংরা করেছে ঘরটা। আর প্রতিদিনই কিন্তু গোছাতে হয়, তবে এতটা আর মানে ছড়ানো ছিটানো থাকে না। তো যাই হোক, কী আর করা যাবে, এখন সুন্দর করে ঘরটাকে একদম গুছিয়ে ঝেড়ে নেব। মোছার তো কোনো বালাই নেই, এখন সেই সকালে মুছে নিয়েছি। তো যাই হোক, চলো বিছানাটা সুন্দর করে আগে গুছিয়ে নিই। তো প্রত্যেক দিনই কিন্তু সন্ধ্যা টাইমটা সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিই, নয়তো সারাদিনে যে বিছানা মানে কি বলবো, বিছানার উপর যে আমদানি হয় সেটা নিয়ে একেবারে সেইভাবে রাত্রেবেলায় ঘুমোতে একদমই ভালো লাগে না। নিজের জামা কাপড়টা যেমন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে চেঞ্জ করে ঘুমোতে যাই, তেমনই বিছানাটাও কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যার সময় সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিই। এটা কিন্তু আমার ডেইলি রুটিনের মধ্যেই কাজগুলো পড়ে। তো সেরকমই দুটো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুটো বলতে মানে বিছানাটা গোছানো। তো যাই হোক, এদিকে বিছানাটা সুন্দর করে সব বালিশ টালিশ নামিয়ে গুছিয়ে নিলাম। আর বন্ধুরা, আজকে তো সকাল থেকে সেরকমভাবে তোমাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করতেই পারিনি। তো দুপুর 2:30 থেকে এই যে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত যে সমস্ত কাজগুলো আমি করে থাকি টুকিটাকি, সেই কাজগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগে।
তবে সকালের তুলনায় কিন্তু সারাটা দিনে বিকেলে কাজ থাকে না সেরকমটা নয়, থাকে, তবে তুলনামূলকভাবে একটু কমই থাকে। সকালে প্রচণ্ড ব্যস্ত থাকি আমরা সকলেই, বাড়ির বউরা, কিন্তু সকালের তুলনায় সারাদিনে এই যে তোমার সন্ধ্যার টাইমটা বা বিকেল টাইমটা একটুখানি ফ্রি থাকা যায়, তবে নিজেকেও সময় দেওয়া যায়, আর বাকি টুকিটাকি কাজগুলোও কিন্তু ধীরে সুস্থে করা যায়। তো এখন দেখো তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, তো সেই কারণে ওর প্যান্ট জামা গেঞ্জি এগুলো সবটাই বের করে গুছিয়ে রাখছি। ও দোকানে গেছে, দোকান থেকে এসে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে বেরোবে। তো তার আগে আমি বিছানায় এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। কে এনেছে দেখাও? ফুটি, এটা খাবে বন্ধুরা। ফ্রুটি। দেখো না, পটল ভর্তি ফুটি 10 টাকার দামের ফুটি না, এটা চামচ চামচ দিয়ে খাই, চামচ দিয়ে খেতে হয় না। খোলোটা। খুলে মা, আমি খুলে দাও, যে খুলে গেছে তাই বলি। হ্যাঁ, তো এদিকে দেখো ম্যাডাম ফ্রুটি নিয়ে চলে এসেছে দোকান থেকে, আর নিয়ে এসছে ওই যে ম্যাগি আনতে বলেছিলাম, তো সেটাই। এত পরিমাণে ঠান্ডা জিনিস খেতে পারে বন্ধুরা, কি বলবো, ওকে ঠান্ডা জিনিস খাওয়াতে, এই যে ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়াতে ওকে কেউ কি বলবো আলাতে পারবে না। আলাতে বলতে তোমার খাবো না সে কথাটা কিন্তু বলবে না, এত পরিমাণে খেতে পারে, ছোট থেকেই। এটা কিন্তু ওর অভ্যাসে পরিণত হয়নি, তবে ঠান্ডা জিনিস দেখলেই হয়। আইসক্রিম যেমন খেতে পারে তেমন এই ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস এগুলোও খেতে পারে। তো যাই হোক, দোকানে গেলেই হলো এইগুলো তো এই তোমার এই ললিপপ আর এই যে ফ্রুটি আর তোমার আইসক্রিমওয়ালা দেখলে আইসক্রিম, এই তিনটে জিনিস প্রচণ্ড পরিমাণে খেতে পারে। তো যাই হোক, জানি না বড় হলে কতটা কি ছাড়বে, তবুও যতটা কম হয় ততটাই কম দেওয়ার চেষ্টা করে থাকি। তো এদিকে ঘরটাকেও এখন কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে নিলাম, আর বাইরেটাও ঘর ডাইনিং রান্নাঘর সবটাই কিন্তু বিকেলে ঝেড়ে নিই। আর তারপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সুন্দরভাবে চুলটাকে বেঁধে নিচ্ছি, তারপরে মামামকে নিয়ে পড়াতে বসবো। তো এটাও কিন্তু প্রত্যেক দিন করতে হয় আমাকে, তবে চুলটা না বাঁধলে না ঘুমোতে যাওয়ার সময় চুলটা পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে জট পাকিয়ে যা তা অবস্থা। এমনিতেই তো চুল উঠে একেবারে ঝাঁটার কাঠি হয়ে গেছে, তো এত পরিমাণে চুল উঠছে, আর এই বর্ষার দিনে না মনে হচ্ছে আরও বেশি পরিমাণে ভিজা থেকে যাচ্ছে। আর তোমার কি বলবো, কী কারণে আমি বুঝতে পারছি না, অতিরিক্ত পরিমাণে চুল উঠছে। তো যাই হোক, তবে একটা হোম রেমেডি তো ট্রাই করছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আগে দেখি কতটা কমছে, তারপরে কি ইউজ করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে মাম্মামকে নিয়ে পড়াতে বসে গেছি। এই ছিল সন্ধ্যা 8টা পর্যন্ত আমার রুটিন ডেলি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, দেখা হবে পরবর্তী ব্লগে, টাটা।